আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন করুন নিজেকে, যদি আপনি ১০০টা খুন করে ফেলেছেন, আপনি কি ভাবতেন? আল্লাহ আপনাকে ক্ষমা করবেন? আপনি কি এমন পাপ করেছেন যার জন্য আপনি আজও নিজেকে ক্ষমা করতে পারছেন না? আজ আপনি এমন এক ব্যক্তির গল্প শুনতে যাচ্ছেন যার গুনাহ ছিল পাহাড়ের মতো ভারী, কিন্তু তার তওবার এক বিন্দু অশ্রু তাকে পৌঁছে দিয়েছে জান্নাতের বুকে। এটি একটি শুধু গল্প নয়, এটি একটি ডাক যা আপনার হৃদয়ের গভীরে থাকা আশা জাগিয়ে দেবে। সে এক যুবক, সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছে। হ্যাঁ, শুনতে ভয়ঙ্কর লাগছে, কিন্তু বাস্তব। তার হৃদয় ছিল শক্ত, হিংসা আর অহংকার। কিন্তু তারপর এক সময় তার অন্তর কাঁপতে লাগলো। আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? সে গেল এক আবেদের কাছে, জিজ্ঞেস করলো, আমি ৯৯টা খুন করেছি, আমার জন্য কি ক্ষমা আছে? উত্তর এলো, না, তোমার জন্য ক্ষমা নেই। সে হতাশ হয়ে গেল এবং রাগে তাকেও খুন করে ফেলল। এখন খুনের সংখ্যা দাঁড়ালো ১০০। ১০০টা মানুষ, ১০০টা জীবন সে শেষ করে দিল। তবুও সে হার মানেনি। এবার সে গেল এক আলেমের কাছে। আলেম এর কাছে গিয়ে তার অবস্থা সম্পর্কে জানালো এবং জিজ্ঞেস করলো, আমি কি ক্ষমা পেতে পারি? আলেমের মুখে ছিল শান্ত হাসি। তিনি বললেন, কে তোমাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করেছে? আল্লাহর দয়া সব গুনাহ থেকে বড়। তুমি পাপের জায়গা ছেড়ে দাও, এমন একটি স্থানে যাও যেখানে ভালো মানুষ বসবাস করে। সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো, তিনি তোমাকে ক্ষমা করে দিবেন। সে রওনা দিল। প্রথমবারের মতো সে আল্লাহর পথে হাঁটছিল, কিন্তু যাওয়া আর হলো না। পথের মাঝেই এসে গেল তার মৃত্যু। আকাশের ফেরেশতারা এলো। এক দল এসে বলল, সে খুনি ছিল, জাহান্নামে যাবে। আরেক দল বলল, সে তওবা করেছিল, সে জান্নাতে প্রবেশ করবে। এ নিয়ে তাদের মাঝে তর্ক বিতর্ক চলছিল। তখন আল্লাহ তাআলা তার প্রতি দয়া হলো এবং তিনি কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাআলা বললেন, দেখো, মৃতদেহ কোন জায়গার কাছাকাছি ছিল, পুরনো পাপের জায়গা না নতুন তাওবার জায়গা? অর্থাৎ সে তওবা করে যে স্থানের উদ্দেশ্যে রওনা হয়েছে, এ দুটি স্থানের মাঝে সে কোন দিকে এগিয়ে আছে। আল্লাহর হিকমতে তার মৃতদেহ ছিল নতুন জায়গার একটু কাছেই, এবং এটাকে উসিলা করে আল্লাহ তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাত দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যেন দিনে গুনাহ করা ব্যক্তি তাওবা করে। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি পাপ করেছেন? আপনি কি রাতের অন্ধকারে কেঁদেছেন, ভাবছেন আল্লাহ আপনাকে মাফ করবেন না? শুনে রাখুন, আপনার গুনাহ যত বড় হোক, আল্লাহর দয়া তার চেয়ে বেশি বড়। তার দরজায় এখনো খোলা, তার দিকে ফিরে যান, তওবা করুন, কান্না করুন, আর মনে মনে প্রতিজ্ঞা করুন জীবনে আর কখনো গুনাহ করব না, এবং তওবার যে শর্তগুলো রয়েছে তা মেনে চলুন। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।